হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভার্স। বন্ধুরা, আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম। যে আজকে তোমাদেরকে দেখাবো যে আমার বাড়ির কিছু টেডি কবুতর, মাস্টার বিয়ার এবং কিছু নতুন কালেকশন করেছি, সেই কবুতরই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, অনেক দাদা ভাই কমেন্ট করে যে দাদা তোমার লফটে কি কবুতর আছে, মাস্টার বিয়ার কি আছে দেখবো। তো আজকে তোমাদেরকে কিছু মাস্টার বিয়ার আবার কিছু নতুন করে কালেকশন করেছি, সেই কবুতরগুলো দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। চলুন যাওয়া যাক যে কি কবুতর নতুন করে কালেকশন করলাম, কি আনলাম। সর্বপ্রথম তোমাদেরকে দুটো রয়্যাল টেডির বাচ্চা দেখাচ্ছি। দেখুন, এ হচ্ছে রয়্যাল টেডির বাচ্চা, একদম ইম্পোর্টেড কবুতর। আমার ওস্তাদের ঘরের কবুতর, একদম পাকিস্তান থেকে ইম্পোর্ট করা কবুতর রয়্যাল টেডি, তাদেরই বাচ্চা এই দুটো। দেখুন কবুতর দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরা মোটামুটি 5 পরে চলে গেছে। এদের কোয়ালিটি যখন 10 পর হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো, আর যখন 1.5 বছর 2 বছর বয়স হবে তখন এদের কোয়ালিটি তোমাদেরকে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন, আর কবুতর কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন চোখ দেখুন, একদম ঘিয়া বর্ণের চোখ হয়ে যাবে, ঘিয়া চোখের। কারণ যারা রয়্যাল চেনে তারা জানে যে রয়্যালের ঠোঁট কেমন হয়, চোখ কেমন হয়, পা কেমন হয়, সব অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখুন, তার আগে তোমাদেরকে একটু কবুতরের স্ট্যান্ডিংটা দেখিয়ে নিচ্ছি। দেখুন একদম খাঁচায় ছাড়লাম, দেখুন একদম নর্মাল, দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে। এবং যেমন নটটা দাঁড়িয়ে আছে তেমন মাদিনটা দাঁড়িয়ে আছে। যাই এদের দাঁড়ানো দেখে আমারও খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এই হচ্ছে আমার অনেক দিনের শখের কবুতর রয়্যাল টেডি। রয়্যাল টেডি অনেকের কাছে দেখেছি, কিন্তু আমার মন পছন্দের না হলে আমি কারোর কাছে কবুতর নেই না। এই ধরো একদম পাকিস্তান থেকে ইম্পোর্ট করা কবুতরের বাচ্চা এগুলো। কারণ যখন ইম্পোর্ট করেছিলাম আমার ওস্তাদ, তখন আমি ওস্তাদকে টাকা পর্যন্ত দিয়েছিলাম, দাদা আপনি ইম্পোর্ট করেন, আমাকে বাচ্চা দেবেন তাহলেই হবে। সেই কবুতরের বাচ্চা দেখুন, একটু তোমাদেরকে শখ করাই। আর ক্যামেরায় আছে মুশিবুল, তোমরা তো জানোই। দেখুন চোখ দেখুন, কবুতরটা দেখুন লেজ কাটা আছে আর খুব ছটফটে, তো ওই জন্য তোমাদেরকে অতটা দেখাতে পারছি না ভালোভাবে। আর যতটা পারছি ততটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন যেমন ঠোঁট, চোখ এবং পালটা দেখুন। কবুতরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কবুতর কিন্তু সেলে নেই, তোমাদের উদ্দেশ্যে বারবার বলছি, কবুতর কিন্তু সেলে নেই। এই কবুতরের জন্য আমাকে কল করবে না। যদি কোনো সময় বাচ্চা হয় অবশ্যই আমি দেবো, কিন্তু এই কবুতরের জন্য আমাকে কল করবে না, কারণ এগুলো সেলে নেই বলে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। অনেক দাদা ভাই রিকোয়েস্ট করছে, দাদা তোমার বাড়ির কি কি কবুতর আছে একটু দেখাও, সেই উদ্দেশ্যে তোমাদের আজকে দেখানো। তোমার জন্য নেক্সট দিন একটা ভিডিও আমি নিয়ে আসবো আমার লফটে, যে ভালো কবুতর কিভাবে দেখে বুঝবেন, সেই ভিডিও তোমাদের জন্য একটা দেখাবো। দেখুন এদের সবে পালক ফেলছে, তো ওই জন্য কালারটা এমন লাগছে। যখন পালক ফেলে কমপ্লিট হয়ে যাবে, চলো এরপরে আমার এক জোড়া মাস্টার বিয়ার তোমাদেরকে দেখাই, টেডি মাস্টার বিয়ার। আমার এই মাস্টার বিয়ারের বাচ্চাদের অনেক রেজাল্ট আছে, অফিসিয়ালি রেজাল্টও আছে এদের ভালো। দেখুন পেয়ারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমাদের উদ্দেশ্যে বলবো, দেখবা আমি ম্যাক্সিমাম কবুতর নর মাদি সবসময় ছোট বড় দিই, মাদি ছোট দিই, নর বড় দিই, এরকম করেই অবশ্যই দিই। দেখুন খুবই সুন্দর কোয়ালিটি কবুতর আছে। কবুতরগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাও। দেখতেই পাচ্ছেন কবুতরগুলো স্ট্যান্ডিং, দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং আছে। দেখুন নটটা আর মাদিনটা দেখুন কত সুন্দর দাঁড়িয়ে আছে। দেখুন এটা হচ্ছে আমার একটা মাস্টার বিয়ার, আমার খুব পছন্দের কবুতর। প্রতিটি মাস্টার বিয়ারই আমার পছন্দের কবুতর, কিন্তু এটা কি বলতো, কবুতর আমার এখানে যদি আমার ঘরে যদি 30টা মাস্টার বিয়ার থেকে 30টাই আমার পছন্দের না হলে আমি রাখি না। এই সাকি টেডি পেয়ারটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে। দেখুন চোখ দেখুন, নর কবুতরটা তোমাদের একটা চোখ শখ করাচ্ছি। দেখুন চোখের আইসটা দেখুন, যেমন চোখের রিং থেকে শুরু করে তোমাদের সবটাই দেখাচ্ছি। কবুতরগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাও।
আর কার কি কবুতর, টেডি কবুতর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে লিখবে, কারণ নেক্সট ভিডিও তোমাদেরকে যদি জানাতে পারি। তাহলে অনেক দাদাভাই মেদিনীপুর থেকে দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক দাদাভাই রামপুরহাট থেকে দেখছে, অনেক দাদাভাই মালদা থেকে দেখছে, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কম বেশি কমেন্ট করে। দেখুন ফায়ারটা একটু মিনি নর কবুতরটা বাইরেও একটু ছাড়লাম, দেখুন স্ট্যান্ডিংটা দেখুন কবুতরের। আর কবুতরটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এই একটা আমার খুব পছন্দের কবুতর, রামপুরি নর, দেখতেই বলেন। তারপরে মাদিন কবুতর তোমাদের একটু শখ করাচ্ছি, দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে। চোখ দেখুন কবুতরের, অসাধারণ কোয়ালিটির একটা আমার কবুতর, আমার একটা পছন্দের। মাঝে টেডি বলেন, এক বিদ্যা টেডি, এই হচ্ছে এক বিদ্যা টেডি। দেখুন টেডির সাইজ দেখে তারপরে বলবেন। একে দেখলে মনে হয় এখনো বাচ্চা, কিন্তু এ আমার প্রায় 2 বছর 2.5 বছর বয়সের কবুতর। এখনো 1 বছর গেলে কালার অসাধারণ কালার আসবে, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর কোয়ালিটির একটা কবুতর আছে। চলো কবুতরটা একটু ফাঁকা ছাড়ার চেষ্টা করবো। গিয়ে তো নিচেই বসলোই না, তারপরে তোমাদেরকে আবার এক জোড়া মালবাহী কবুতর আমি নতুন করে কালেকশন করেছি, খুবই আমার একটা পছন্দের কবুতর। দেখুন এদের অফিসিয়ালি রেজাল্টও খুব আছে ভালো, একদম টুর্নামেন্টে উড়ানো কবুতর আছে এরা। দেখো কবুতরগুলো, আর কবুতরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার প্রতিটা কবুতরের তোমাদেরকে সবসময় একটা কথাই যে বলি, যে আমি নর বড় দিলে মাদি ছোট দিই। দেখুন নরটা বড় আর মাদিটা ছোট, এটাই হচ্ছে ব্যাপার, যে নর মাদি ছোট বড় না দিলে বাচ্চা ভালো হয় না। দুটোই সমান দিলে অনেক সময় হয় কি বাচ্চা একটু অন্যরকম হয়, কিন্তু নর মাদি যদি একটু ছোট বড় দেওয়া হয় বাচ্চার কোয়ালিটিটা অসাধারণ আসে। দেখুন পায়রা দুটো একটু খাঁচায় ছাড়লাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরা অবশ্যই ডিম তারা হয়ে আছে। দেখুন এই হচ্ছে আমার মালবাহী কবুতর। আর মালবাহী কবুতর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক দাদাভাই রিকোয়েস্টে আমি কিন্তু গিরিবাজ কবুতরই রাখি, মালবাহী কবুতর এই এক জোড়া রেখেছি, আর বাড়াবো না। কারণ মালবাহী কবুতর আমার যতই হোক না কেন, আমার গিরিবাজ কবুতরের মতো ভালো কোনো কবুতরই লাগে না, তবু এক জোড়া রেখেছি অনেক দাদাভাই রিকোয়েস্টে। দেখুন মাদিনটার চোখটা দেখুন, সব করুন, অসাধারণ চোখের কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর কোয়ালিটি কবুতর, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দেখুন ডানা দেখুন, অসাধারণ ডানা, অসাধারণ অসাধারণ ডানার কোয়ালিটির। দেখছেন লাস্টের 3টে পর, একটা ভালো কবুতরের বৈশিষ্ট্যের মধ্যে একটা যে এই যে 3টে পরটা দেখছেন সাজানো আছে, আর কবুতর ডানা টানছে তা কোনো রকম বগলবার খুলছে না, এই হচ্ছে ভালো কবুতরের বৈশিষ্ট্য। তো ওদেরকে বারবার যেটা আমি ভিডিওর মাধ্যমে বলি, তখন একদম বদলে যে কবুতর মাদিটার পেটে ডিম আছে, তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না, তাও যতটা পারছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। কবুতরটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমার ভিডিও দিতে ভালো লাগবে। দেখুন নটটার চোখ দেখুন, একদম মনে হচ্ছে মেঘ ফাটা হয়ে আছে এমন চোখ, খুবই একটা সুন্দর কোয়ালিটির কবুতর আছে। দেখতেই পাচ্ছেন খুবই রেয়ার কোয়ালিটির কবুতর, এই ধরনের কবুতর আপনারা সচরাচর পাবেনই না। দেখতেই পাচ্ছেন নটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নরের সঙ্গে মাদির মানিয়েছে কিনা এটাও অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এক একজন দাদাভাই তো এক এক রকম পছন্দ, আমার এটা পছন্দ, আমার ভালো লাগে, ওই জন্য তোমাদের উদ্দেশ্যে তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি যে কবুতর দুটো কেমন হয়েছে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তোমরা যত কমেন্ট করবে তত আমারও তো ভালো লাগবে, জানার শেষ নেই, বোঝার শেষ নেই। দেখুন তারপরে তোমাদেরকে আরো এক জোড়া টেডি বিয়ার দেখাচ্ছি, এটা আমার একটা মাস্টার বিয়ার সাকি 110। দেখুন কবুতর দুটো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটা শখের ভিডিও নিয়ে চলে আসলাম আমার লফটের। চলো কবুতর দুটো একটু ছাড়বো। দেখুন কবুতর দুটোর কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে।
আমি তো আমার কবুতর খালি সুন্দর কোয়ালিটি বলে যে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন, আমি যেটা বলছি ঠিক না ভুল সেটা অবশ্য কমেন্টে জানিও। কারণ সবাই তো নিজের কবুতর ভালো বলে, আমি তো নিজে ভালো, কিন্তু সেটা আমি নিজে বললে কি আর আমি নিজে ভালো? আমাকে যদি সবাই ভালো বলে তারপরেই আমি ভালো, এ হচ্ছে ব্যাপার। অবশ্যই যারা চেনে জানে তারা সেটা আমাকে বলতে পারবে, যারা চেনে না তারা তো বলবে না। এরকম যারা কবুতর চেনে তারা অবশ্যই কবুতর সম্বন্ধে বলতে পারবে এটা কবুতর ভালো না খারাপ। দেখুন তারপরে তোমাদেরকে একটা কামাগার নর দেখাচ্ছি আমার বাড়ি। দেখুন খুবই সুন্দর কোয়ালিটি একটা কবুতর আছে। দেখুন এই নরটা কেমন অবশ্যই কমেন্টে দেখুন। নরের ফেদার দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে। তো নরটা একটু ছাড়বো, দেখো নরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিউয়ার্স কোনো ধরনের কবুতর এখানে কিন্তু সেলে নেই, তোমাদের দেখানোর উদ্দেশ্যে অনেক দাদাভাই রিকোয়েস্ট এই ভিডিও, কারণ আমি এখানে সেল ভিডিও করছি না, এটা অনলি শখ ভিডিও তোমাদের জন্য দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর এদের বাচ্চা কাচ্চা হলেই তো তোমাদের সেল ভিডিও তোমাদের দিই। দেখুন পায়রা দুটো দেখুন, মাদিন যেমন নর তেমন। এটা আমার নতুন পেয়ার, ঠিক আছে, এই মাদি আর এই নর নতুন পেয়ার আছে। দেখতেই পাচ্ছেন মাদির চোখ দেখুন, সরি নরের চোখটা দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে। দেখো অসাধারণ কোয়ালিটির কবুতর, অসাধারণ। ডানাটা দেখুন, ডানাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন মাটির যেমন বডি থেকে শুরু করে প্রতিটা কবুতর যেভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি সেভাবে প্রতিটাই কতটা দেখাতে প্রচুর ভাইবেট, প্রচুর। এদের বাচ্চা আশা করি ভালো রেজাল্ট করবে, কারণ এদের নিজস্ব রেজাল্ট আছে। তোমাদের শেষমেশ আড়াই জোড়া টেডি তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন এই টেডি দুটো অবশ্যই আমার খুব ভালো একটা লাইনের আমার খুব পছন্দের কবুতর। তোমাদেরকে বারবার বলি প্রতিটা কবুতরই আমার পছন্দের কবুতর, কারণ ভালো না হলে আমি কোনো জিনিস বাড়িতে রাখিনি। আর এক নম্বর তাকে ভালো হতে হবে, তারপর তার বাচ্চা কাচ্চার রেজাল্টও ভালো হতে হবে। দেখুন এই কবুতর দুটো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। এর আগেও আমার দেখেছি, এটা আমার একটা মাস্টার বিয়ার, এর বয়স প্রায় 2.5 থেকে 3 বছর আমার কাছে বয়স হয়ে গেল। দেখুন কবুতরগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পেলেন বিয়াস, দেখতেই পেলেন তোমাদের আমার সব কবুতর অনেক দেখালাম। আর নেক্সট দ্বিতীয় পাতে তোমাদেরকে আবার দেখাবো যে আমার লাভটার এই ছাড়া আরো যে সব মাস্টার বিয়ার আছে সেগুলো দেখাবো। আমার কালসিরা আছে, ময়না জায়গা আছে মাস্টার বিয়ার, সেগুলো তোমার 35 আছে, সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের কবুতরের প্রতি খেয়াল রাখবেন। যাই হোক, নিজের প্রতি খেয়াল না রাখলে নিজের শরীর ঠিক থাকবে না, কবুতরের প্রতি খেয়াল না রাখলে কবুতর ঠিক থাকবে না। তাই সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও।